এক কন্যাদায়গ্রস্ত পিতার সঙ্গে আজ আলাপ হলো। হ্যাঁ, মেয়ের বাবা হলেই তাকে কন্যাদায়গ্রস্ত শব্দটা একাধিকবার শুনতে হয় এ সমাজে এখনও। ভদ্রলোক অটোচালক, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর পেয়ে পাশ করেছিলেন, কিন্তু সংসারের চাপে আর পড়াশোনা করা সম্ভব হয়নি। ভদ্রলোকের গায়ের রং বেশ কালো, লম্বা চেহারা, মাথায় সাদার থেকে কালো চুলের আধিক্য বেশি। সস্তার জামা প্যান্ট পরেছিলেন, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। গল্প করতে করতে জানতে পারলাম ভদ্রলোকের এক মেয়ে বিএড কমপ্লিট করে চাকরির পরীক্ষায় বসছে। ভদ্রলোক হেসে বললেন, আমার মা যখন আমার বিয়ে দিয়েছিলেন তখন ফর্সা বউ এনেছিলেন। তার কারণ নাতি নাতনি যাই হোক সে যেন ফর্সা হয়। কিন্তু আমার মায়ের সেই ইচ্ছাতে জল ঢেলে দিয়ে আমার কন্যা আমার গায়ের রং পেল। আমিও আদর করে তার নাম দিলাম কৃষ্ণকলি। মেয়ে আমার সব কাজে পারদর্শী, লেখাপড়াতেও খুব ভালো। ভদ্রলোক বললেন, মেয়ের বিয়ের জন্য পাত্র খুঁজছি। গায়ের রং কালো বলে তেমন মনের মতো পাত্র পাচ্ছি না। আমার মনে হলো এই হলো আমাদের সমস্যা। চামড়ার মেলানিনের পরিমাণের হেরফেরের সমস্ত গুণ চাপা পড়ে গিয়ে সে হয়ে যাবে কম দামি। সহানুভূতির গলায় বললাম, চিন্তা করবেন না, আপনার মেয়ের এত গুণ, ওর খুব ভালো বিয়ে হবে। 2 মিনিট কথা বলার পরে অবশ্য বুঝলাম উনি কারোর সহানুভূতি চান না। ভদ্রলোক একটু হেসে বললেন, আসলে ওর একটা খুব ভালো সম্বন্ধ এসেছিল, বিয়ে ফাইনাল হয়ে গিয়েছিল। পাত্র চাকরি বাকরি করে, দেখতে শুনতে মন্দ নয়, ভালো ফ্যামিলি ওদের। কিন্তু আমিই ভেঙে দিলাম বিয়েটা। আমি অপ্রস্তুত হয়ে বললাম, মানে কেন ভেঙে দিলেন? অনেক পণ চেয়েছিল নাকি? ভদ্রলোক মাথা নেড়ে বললেন, না, 1 পয়সাও নিত না। আমি বিস্মিত হয়ে বললাম, তাহলে? ভদ্রলোক আমাকে চূড়ান্ত চমকে দিয়ে বললেন, আমার মেয়ে প্রতি মুহূর্তে অপমানিত হচ্ছিল, তাই। আমি কিছুই না বুঝে বললাম, বুঝতে পারছি না দাদা। ভদ্রলোক আক্ষেপের গলায় বললেন, আত্মীয় স্বজন দিনরাত আমার কলিকে বলছিল, তুই খুব ভাগ্যবতী, তুই খুব লাকি যে তোর অমন ফর্সা সুদর্শন ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে। ছেলের বাড়ির দিকের আত্মীয়রাও নাকি বলেছে, তুমি খুব লাকি কৃষ্ণকলি, না হলে তোমার এমন গায়ের রঙে এমন ছেলে পাওয়া দুষ্কর। মেয়ে সেদিন প্রায় কাঁদো কাঁদো হয়ে আমার কাছে এসে বলল, বাবা, আমি এতটা ভাগ্যবতী হতে চাইনি। ছেলেও নাকি মেয়েকে ফোন করে বলেছে, কেমন লাগছে তোমার আমার সঙ্গে বিয়ে ঠিক হয়ে? নিজেকে নিশ্চয় খুব লাকি